আসসালামু আলাইকুম এরপর আমি মাকসুদ আলিমা আপনার সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল মাকসুদ আলিমাতে। আজ আপনার সাথে শেয়ার করব এখানে এই ছোট্ট ব্যাগটি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে সাথেই থাকবেন, আর সেই সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ আপনাদের সাথে আমি এইটার একদম A to Z শেয়ার করবো। আপনারা চাইলে এটাতে বড় করেও করতে পারেন, সেম নিয়মেই, জাস্ট ঘরগুলো বড় থাকবে। আমি এখানে নিয়েছি 8 নাম্বার কালো পুঁতি, আমার লেগেছে 20 গ্রাম, নিয়েছি 50 নাম্বার রক সুতা। আর আপনারা চাইলে 60 নাম্বার দিয়েও করতে পারেন, কিন্তু 50 নাম্বার দিয়ে গিট দিতে সুবিধা হয়, সেজন্য 50 নাম্বারটাই বেস্ট। এবার আমি নিয়ে নিচ্ছি এখানে একটা কাটার দিয়ে আমাদের রক্তটা কাটতে হয়, সেজন্য একটা কাটার লাগবে। আমি এখানে 4 হাত রক্তটা কেটে নিয়ে 4টি পুঁতি ভরে নিয়েছি। তারপরে 4 নাম্বার রক্তটা দিয়ে 4 নাম্বার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে এখানে একটি চারে ফুল করলাম। এবার আমি দুটি রক্ততার মধ্যে একটি একটি করে পুঁতি ভরবো, আর একটি পুঁতি নিয়ে ঘর ক্রস করে দিয়ে একটি চারে ফুল করব। আসলে আমি এখন যেটা আপনাদের এখানে সাথে শেয়ার করছি সেটা হলো আমাদের বেসিক যে চারের ফুল আছে সেইটার নিয়মে হবে। আমি এই নিয়মে আর অনেক ব্যাগগুলো শেয়ার করেছি, আপনারা চাইলে দেখতে পারেন। আর নতুন নতুন কিছু ব্যাগ আমি তৈরি করছি, সেগুলো আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। সেজন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশেই থাকবেন। তা আমি আবারও দুইটি রক্ততার মধ্যে একটি একটি করে পুঁতি ভরে দিচ্ছি, আর একটি পুঁতি নিয়ে ঘর ক্রস করে দিয়ে একটি চারের ফুল করে দেবো। আমি এখন এখানে টোটাল 3টি চারে ফুল করলাম। একটু অন্য নিয়মে এই চারে ফুলটা করছি। দেখুন, এখানে আগেই আমি এভাবে করে ধরে একটা রাউন্ড সার্কেল তৈরি করে এখানে এভাবে করে ক্রস করলাম। এই নিয়মটাতে আমি তাজমহল থেকে শুরু করে আর অনেকগুলো কাজ করেছি। আপনারা যদি এটা একটু এভাবে করেন তাহলে গিট দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা এভাবে করে এটা করে নিতে পারবেন। আর এতে করে লাইনগুলো শক্ত হয়। আর এটা যদি প্রতিটি ফুলের মধ্যে করেন তাহলে তো আর কথাই নেই, একদমই অতিরিক্ত শক্ত হয়ে যাবে, লুজ হওয়ার কোনো টেনশনই থাকবে না। কিন্তু আপনাকে একটু সাবধানের সাথে কাজ করতে হবে, সবাই আবার এটা পারে না। সেজন্য আমি কালো পুঁতির ভেতরে আমি যেই রক্তটা ভরেছিলাম সেটাকেই আবার উল্টো দিকে ভরে একটা রাউন্ড সার্কেলের মতো করে এটাকে আস্তে করে ক্লোজ করে নিচ্ছি। ব্যাস, এটা আমার ক্লোজ হয়ে গেল। এখন আমি এগুলো গুনে নিচ্ছি। গুনে নিয়ে আমি এখানে দেখলাম যে আমার কয়টা হলো। আমার এখানে টোটাল 11টি ফুল হয়েছে। আমি এখানে 11টি ফুল করে 12 নম্বর ফুলের করার জন্য আমি 3টি পুঁতি একই রক্সতে ভরে নিলাম, এবং 3 নম্বর পুঁতিটার মধ্যে সেই রক্সটা আবারও সেই উল্টো দিকে নিয়ে একটা রাউন্ড সার্কেল করলাম। রাউন্ড সার্কেল করার পরে আমি এইটাকে এখন এভাবে করে ক্লোজ করে দিলাম। ব্যাস, এটা আমার ক্লোজিং হয়ে গেল। তা আমার সেক্ষেত্রে দেখা গেল একটা লাইন কমপ্লিট। তো চারের ফুলের একটা লাইন আমার কমপ্লিট হয়ে গেল। দ্বিতীয় লাইনটি করার জন্য আমি এখন নিচের দিকে যে রক্তটা আছে এই রক্তটার মধ্যেই 3টি পুঁতি ভরবো, এবং 3 নম্বর পুঁতিটি দিয়ে আবারও ঘর ক্রস করে ফেলবো। আপনি এখানে আমি সাধারণভাবে ক্রস করে দেখাই। এই সাধারণভাবে ক্রস করলে এটা একটু পরে দেখবেন লুজ হয়ে যাবে যখন আমি একটা পুঁতি কমন নেব। আপনি ছোট করেন বড় করেন যে কোনো কাজ করেন, যদি এভাবে করেন তাহলে দেখবেন যে আলাদাভাবে একটু সুবিধা পাচ্ছেন। সেটা হলো বারবার গিট দিতে হচ্ছে না। তা আমি ডান হাতের অংশটার মধ্যে 3টি পুঁতি ভরে নিলাম এবং ঘর ক্রস করে দিয়ে একটি চারে ফুল করে নিলাম। এবার আমি সামনের দিকে চলে যাব। সামনের দিকে যাওয়ার পরে আবার একটি পুঁতি কমন নেব, এবং আবারও ডান হাতের অংশটার মধ্যে 2টি পুঁতি ভরবো, এবং 2 নম্বর পুঁতি দিয়ে ঘর ক্রস করে দিয়ে একটি চারে ফুল করে ফেলবো। তো এভাবে করে চারে ফুল করে আমি এই যে লাইনটি আপনারা আছে দেখতে পাচ্ছেন, এই সম্পূর্ণ লাইনটিও কমপ্লিট করব। দেখেন, এভাবে করে সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করবো। লাস্টের পুঁতিটা বাদ দিব। লাস্টটা আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি কীভাবে ঘর ঘোরাতে হয়। সো আমি লাস্টে এখানে চলে আসছি। আসার পরে লাস্টের যে পুঁতিটি আছে এখানে আমি একটা রক্ততা অ্যাড করব, এই যে এভাবে করে, কারণ আমার আগেটি শেষ হয়ে গেছে তাই আমি গিট দিয়ে এটাই শেষ করে দিয়েছি। সো এখানে আমি একটা রক্ততা অ্যাড করলাম, করার পরে উপরের দিকে যে রক্ততাটা আছে এটার মধ্যে 2টি পুঁতি ভরলাম। ভরার পরে আমার ডান হাতে যে রক্ততা থাকবে সেই রক্ততা দিয়ে ঘরটা ক্রস করব। এতে করে আমার এখানে চারের ফুল আরও একটা হয়ে গেল। এবার আমি এটাকে ঘোরাবো। ঘোরানোর পরে আবার সেই একই নিয়মে আমি লাইন করব। এখানে আমি 2টি লাইন করেছি, টোটাল আমি লাইন করব 6টি। দেখেন, এটাকে ঘোরালাম। ঘোরানোর পর নিচের দিকে যে পুঁতিটি আছে, সরি রক্তটি আছে, এইটার মধ্যে আমি এখন 3টি পুঁতি ভরবো, এবং 3 নম্বর যে পুঁতিটি আছে সেই পুঁতিটি দিয়ে ঘর ক্রস করব, এবং একটি দেখেন চারে ফুল করে নিলাম। সো চারে ফুল আমার এটা হয়ে গেল। তো আমার 3 নম্বর লাইন শুরু হয়ে গেল। আমি এভাবে করে আবার সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে গিয়ে একটা পুঁতি কমন নিচ্ছি, এবং প্রথম যে পুঁতিটি আছে সেই পুঁতিটি কমন নিলাম। তার দেখেন আমার রক্সতে 2টি পুঁতি আছে, আর 2টি পুঁতি ডান হাতের রক্সতে ভরবো এবং ঘর ক্রস করে দিয়ে এখানে একটি চারে ফুল করব। সো এভাবে করে আমি এই লাইনটাও কমপ্লিট করে নিচ্ছি। তো এভাবে করে টোটাল আমি 6টি লাইন করব, যেহেতু আমার এখানে অলরেডি হয়ে গেছে 3টি। আমি 3 নম্বর লাইনটি করছি, তো 4 নম্বর লাইনটি আমার 4টি লাইন করব। 6টি লাইন করে নিলাম। আর
তিনটি 6টি লাইন করে আমি টোটাল এখানে লাইন করে নিলাম 6টি, আর এমনি লম্বাতে আছে আমার 12টি। 6 আর 12 এখানে আমি এখন এটাকে ফোল্ড করব। আমি 5টি ফুল দেখেন গুনে নিলাম, গুনার পরে এখন এটাকে এভাবে ফোল্ড করলাম। এখন এখানে 2টা দেখেন, এই 2টা পুঁতি দেখা যাচ্ছে, এই 2টা পুঁতিকেই কমন ধরতে হবে। 2টা পুঁতিকে আমি কমন ধরে নিলাম। 2টা পুঁতিকে কমন ধরার পরে রক্সতার মধ্যে আমি এখন 2টি পুঁতি ভরবো। বাম হাতে রক্সতার মধ্যে 2টি পুঁতি ভরবো। ভরার পরে আমি ডান হাতে রক্সতা দিয়ে এটাকে ক্লোজ করব। ক্লোজ করে এখানে আমি একটি 4 ফুল কমপ্লিট করলাম। এখন আমার 4 ফুল তো ডান হয়ে গেল। পরে আমার যে পুঁতিটি আছে সেই পুঁতিটি কমন নেব। নেওয়ার পরে রক্সতার মধ্যে থাকবে কয়টা পুঁতি? 2টি পুঁতি। আমার এখন 3টি পুঁতি করতে হবে, সেজন্য আরও একটা পুঁতি দেখেন উপরের দিকে আরও একটা পুঁতি আমি কমন নিচ্ছি। এই দেখেন এটা নিলাম, এখন এইটাও নিতে হবে। নিলে আমার এখানে টোটাল 3টি পুঁতি হবে। আর সেই সাথে আমার এই ব্যাগটাও কিন্তু প্রায় রাউন্ড একটা শেপে আসবে। আর একটা পুঁতি নিলাম, নেওয়ার পরে ঘরটা ক্রস করে একটি 4 ফুল করলাম। ব্যাস আমার এটা হয়ে গেল। এরপরে আমি উপরের দিকে যাব। উপরের দিকে যাওয়ার পরে আমি এখন একটি পুঁতি আছে, একটি পুঁতি কমন নিলাম। সেম এইভাবে দেখেন 2টা পুঁতি আছে রক্সতার মধ্যে, এখন আর 2টি পুঁতি রক্সতায় ভরবো এবং 2 নম্বর পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দেব। তারপরে আমি আবার সামনের দিকে যাব। এই যে সামনের একটা পুঁতি কমন নেব এবং ওই পাশ থেকে যে 5টি পুঁতি কমন মানে বাদ দিয়েছিলাম, তার ওই পাশ থেকে আমি একটা পুঁতি আছে, এই একটা পুঁতির মধ্যে রক্সতায় ভরলাম, মানে 2টা পুঁতি আমি কমন নিলাম। তাহলে এখানে আমার টোটাল 3টি পুঁতি হয়ে গেল। তা আরেকটা পুঁতি নিয়ে আমি ঘরটা ক্রস করলেই কিন্তু একটা 4 ফুল আমার এখানে ডান। তারপরে আমি আবার বাম দিকে যে লাইনটা আছে এখান থেকে একটা পুঁতি কমন নেব। একটা পুঁতি এখান থেকে একটা পুঁতি কমন নিচ্ছি। এভাবে নিয়েই আমি বাকি যে লাইনটা আছে এইভাবে কমপ্লিট করব। তো আমার একটা পাশ কমপ্লিট। ঠিক এভাবে করে আমি একটা রক্সতা রেখে দিয়েছি, আরেকটা রক্সতা আমি ঘুরিয়ে কেটে নেব। আর এ পাশে আমি আরেকটা 2 হাতের রক্সতা কেটে এখানে জয়েন করে 2 পাশটা কমপ্লিট করে নিলাম। একটা রক্সতা যে রেখে দিয়েছিলাম এটা আমি হ্যান্ডেল করার জন্য রেখে দিয়েছিলাম, কারণ আমি এক্সট্রা রক্সতা জয়েন করতে চাচ্ছিলাম না, যে আমার রক্সতাটা ওয়েস্ট হবে, যেহেতু আমার বাড়তি সুতা আছে। আমি এখন রক্সতার মধ্যে 20 থেকে 22টি পুঁতি ভরবো হাতল করার জন্য। এটা আমার নিজের আইডিয়া, আপনি চাইলে একটু বড় করে করতে পারেন, যেহেতু এটা মিনি মানে এটা হলো আমার চাবির ছড়ার জন্য করতে পারেন। আবার এই সাইজটাই আপনারা একটু বড় করেও করতে পারেন, হাত পার্টস করার জন্য, হ্যান্ড পার্টস করার জন্য। এগুলো আসলে আমি যে ব্যাগটা করলাম এটা অনেকেই দেখবেন যে ব্যাগের ভেতরে ছোট ছোট মানি ব্যাগের মতো রাখে কিছু টাকার জন্য। আপনারা এই ব্যাগটা ইউজ করতে পারেন উইদাউট হাতা, মানে হাতলটা ছাড়া করলে বেশি ভালো হয়। এটার মধ্যে জাস্ট একটা জিপার লাগিয়ে নেবেন, তারপর আপনি এটা ইউজ করতে পারবেন। তো আমি এভাবে করে অনেকগুলো পুঁতি ভরে নিচ্ছি। নেওয়ার পরে নিচের দিকে এভাবে দিলাম, দেওয়ার পর আমি এখন এটাকে এভাবে চলে যাবো এপাশে। যাওয়ার পরে আমি দেখেন এটাকে এই যে আমার এটা ডান। আমি এখন খুব শক্ত করে ভালো মতো নিচের দিকে টেনে নিয়ে আমি রক্সতাটা চারোদিকে ঘুরিয়ে দেব, যেন আমার এটা তাড়াতাড়ি মানে হয়ে যায়, শক্ত হয়ে যায়, এবং বাড়তি যে রক্সতাটা থাকবে সেটা কেটে নেব। অবশ্যই রক্সতা কাটার আগে আপনি এভাবে করে কয়েকটা পুঁতির মধ্যে ঘুরিয়ে নেবেন, নয়তো কিন্তু আপনার যে কাজটা আছে এটা কিন্তু মজবুত হবে না। অবশ্যই এই ব্যাপারগুলো ছোটো ছোটো ব্যাপারগুলো পুঁতির কাজের জন্য খেয়াল রাখবেন। তো শেষ হয়ে গেল আমার সিম্পল একটি ব্যাগ। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে শেয়ার করবেন, আর সেই সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।